সমর্থন করা, অন্যায়কে অন্যায় করা এবং অন্যায়কে সমর্থন করা বা অন্যায়কে সহযোগিতা করা বা কোনো অপরাধ সংঘটিত হতে দেওয়া এবং সমর্থন করা, সহযোগিতা করা, সাহায্য করা, যে কোনোভাবেই হোক এটা অপরাধ। এজন্য সবসময় মনে রাখতে হবে অন্যায়কে সমর্থন করা যাবে না। যেমন অন্যায়কে আমরা ঘৃণা করি, কোনো পাপকে আমরা অপছন্দ করি, ঠিক তদ্রূপ কোনো অন্যায়কে প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না। এই অন্যায় প্রতিষ্ঠিত হওয়ার সমস্ত পথকে রুদ্ধ করতে হবে এবং অসহযোগিতা করতে হবে। সমর্থন তো বহু দূরের কথা, বরং কোনো ক্রমেই যেন সমাজে, রাষ্ট্রে কোনো অন্যায় প্রতিষ্ঠা লাভ করতে না পারে, সেজন্য আমাকে সোচ্চার থাকতে হবে এবং আমাকে মেহনতি, পরিশ্রমী এবং চেষ্টার রাস্তায় আমাকে সবসময় সচেষ্ট থাকতে হবে। যে কথা আগেই বলেছি যে পাপ করা আর পাপকে সহযোগিতা করা এটা সমান। যে উদাহরণগুলো আমি দিয়েছি, যে একজনকে হত্যা করছে, সে গলা কাটছে অথবা গুলি করছে, আর আমি তাকে এই হত্যার কাজে গলা কাটার সময় তাকে আমি সহযোগিতা করছি যে কোনোভাবে, হয়তোবা তার হাত চেপে ধরে অথবা তাকে অস্ত্র এগিয়ে দিয়ে, যে কোনোভাবে তাকে যখন আমি সহযোগিতা করব, তাহলে আমি এই হত্যার সঙ্গে আমিও একজন হত্যাকারী। এজন্যই দেখেন যারা মার্ডার করে, এই শুধুমাত্র যিনি গুলি করেন অথবা যিনি জবাই করে শুধু তাকে ফাঁসি দেওয়া হয় না, বরং যারা এই হত্যার সঙ্গে জড়িত, যে আদেশ করে অথবা যে নিহত ব্যক্তিকে, হত্যাকৃত ব্যক্তিকে চেপে ধরে, তাকে ঝাপটে ধরে অথবা খুনির সঙ্গে যে থাকে, সেও সমানভাবে আসামি হিসেবে সাব্যস্ত হয়, তারও ফাঁসির হুকুম হয়। সুতরাং স্পষ্ট কথা, সহজে বোঝার কথা যে অন্যায় করা এবং অন্যায়ের সাহায্য করা এটা সমান অপরাধ। এ কথাগুলো কেন বলছি? এজন্য বলছি, আমরা অনেকেই ভাবি আমি তো অন্যায় করি না, অন্যায় তো করেন নেতারা, আমি তো আর অন্যায় করি না। কিন্তু মনে রাখতে হবে এই নেতা কি আমার সমর্থনে নির্বাচিত কিনা। যদি আমার সমর্থনে এই নেতা নির্বাচিত হয় এবং সে যদি অন্যায় লিপ্ত হয়, সে যদি পাপাচার করে, সে যদি রাহাজানি করে, চুরি করে, বাটপারি করে, ছিনতাই করে, চাঁদাবাজি করে, দুর্নীতি করে, দেশের অর্থ লুটপাট করে এবং দেশের মানুষকে অনিরাপদ অবস্থায় ছেড়ে দেয়, মানুষের সুখ শান্তি বিনষ্ট করার এবং দেশের অর্থ ব্যবস্থাকে, দেশের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে, এক কথায় যারা দেশ ও জাতির এবং ইসলামের ক্ষতি করে, এরকম ব্যক্তিকে যদি আমি আমার সমর্থন দ্বারা নির্বাচিত করি, অর্থাৎ আমার ভোটের দ্বারা নির্বাচিত করি, তাহলে আমার ভোটে নির্বাচিত ব্যক্তির সমস্ত অনিষ্ট, সমস্ত পাপ, সমস্ত অন্যায়, সমস্ত অপরাধের অংশীদার আমিও একজন। কারণ নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলিহি, যে ভালো কাজের দিকে মানুষকে রাস্তা দেখায় সে ভালো কাজের সওয়াব পায়। ঠিক তদ্রূপ আদ-দাল্লু আলা শাররি, যে অন্যায় পথে কাউকে দেখিয়ে দেয়, সহযোগিতা করে, সেও তার প্রতিদান পাবে। যেমন একজন ব্যক্তিকে আপনি জানছেন যে এই লোকটা একজন হত্যাকারী, সে কাউকে হত্যা করবে, সে আপনাকে জিজ্ঞাসা করলো, ভাই বলুন তো অমুকের বাড়িটা কোথায়? আর আপনিও জানেন যে এই লোকটার অভ্যাসই হলো হত্যা করা, আপনি তাকে বাড়িটি দেখিয়ে দিলেন, তাহলে মনে রাখবেন আপনি এই হত্যাকারীর সঙ্গে আপনিও একজন হত্যাকারী। একটা বাড়ি, একজন ডাকাত সে আসলো, সে এসে আপনাকে প্রলোভন দেখালো, আর আপনি অটোমেটিক্যালি আপনি মেনে নিলেন এবং তার যে বাড়িতে সে জিজ্ঞাসা করলো আপনাকে যে বলুন তো কোন বাড়িতে স্বর্ণ, রৌপ্য বা বেশি পরিমাণে অর্থ এগুলো রয়েছে, একটু দেখিয়ে দিবেন, আপনাকে এত কিছু দেবো, অমুক দেবো, তমুক দেবো, আপনি তাকে সহযোগিতা করলেন, দেখালেন, তাহলে অবশ্যই আপনিও ডাকাতদের মধ্যে একজন। কেন? যেহেতু আপনি সহযোগিতা করলেন। অতএব আপনি মনে রাখবেন, আমার আপনার খুব ভালো করে এটা বোঝা উচিত যে আমার আপনার সমর্থনে, আমার আপনার একটি ভোটের মাধ্যমে এদেশে, আমার এলাকায়, আমার অঞ্চলে বা পুরা দেশের মধ্যে কোনো ইসলাম বিদ্বেষী আসলো না তো ক্ষমতায়, যে ইসলামকে
ধুলায় মেশাতে চায়, যে ইসলামকে মূলোৎপাটন করতে চায়, যে মুসলমানকে মৌলবাদী বলে, যে ইসলামকে মৌলবাদ বলে, যে ইসলামকে জঙ্গি নাম দিয়ে সন্ত্রাস বলতে চায়, যে ওলামা ইকরামকে তুচ্ছ করে, যে কোরআন হাদিসকে অবমাননা করে, যারা মুখে বলে ইসলামের কথা অথচ তাদের অন্তরে ইসলামের বিদ্বেষ, যারা মাদ্রাসা মসজিদ এবং কোরআন হাদিস, আলেম ওলামা, আল্লাহ রসুল, নবী সাহাবিদের কোনো রকম যারা অনর্থকভাবে, যারা কোনোভাবেই এরা তাদেরকে ছোট করে, আপনি কি কখনোই আপনার সমর্থনের মাধ্যমে ইসলাম বিদ্বেষী ব্যক্তি ক্ষমতায় আসুক এটাকে আপনি চান? কখনোই চান না। কিন্তু আপনি কিন্তু বলেন আপনি একজন মুসলিম, আমি বলি আমি একজন মুসলিম, আমি একজন মুমিন, আমি একজন মুত্তাকি, আমি আল্লাহ তাআলার একজন মাহবুব, আমি আল্লাহর একজন বন্ধু, আমি আল্লাহকে ভালোবাসি, আমি ইসলামকে ভালোবাসি। অথচ সরাসরি আমি হয়তো বা অন্যায় করছি না, আমি জুলুম করছি না, কিন্তু দেখা যায় আমার সমর্থন পুষ্ট, আমার মদত পুষ্ট, আমার ভোটে নির্বাচিত ব্যক্তি সে ইসলামের ক্ষতি করছে, সে মুসলমানদের ক্ষতি করছে, সে মাদ্রাসার ক্ষতি করছে, সে কোরআনের ক্ষতি করছে, সে হাদিসের ক্ষতি করছে, সে মসজিদের ক্ষতি করছে, সে আলেম ওলামার ক্ষতি করছে, সে তলিবুল ইলমের ক্ষতি করছে, সে শরিয়া আইনের বিপরীতে কথা বলছে, ইসলামের বিপরীতে কথা বলছে। এই কথাটা মূলত সে বলছে না, আপনি বলছেন। আপনি বলছেন, আমি বলছি। কেন? আপনার আমার মতো মানুষের সমর্থন নিয়ে এই লোকটা ক্ষমতার মসনদে বসে আজ সে আল্লাহ বিরোধী, আল্লাহ রসুল বিরোধী, মাদ্রাসা বিরোধী, মসজিদ বিরোধী, আলেম ওলামা বিরোধী, শরিয়া আইনের বিরোধী কথা বলতে তার বুক কাঁপে না, তার হৃদয় জাগ্রত হয় না, তার বিবেক তাকে বাধা দেয় না। সে তার ক্ষমতার দাপটে, অর্থাৎ আমার আপনার সমর্থনের দাপটে, আমার আপনার ভোটের দাপটে সে আজ ইসলামকে অবমাননা করছে। সে শরিয়া আইনকে মানে না, বিশ্বাস করে না বলে সে আজকে বুক ফুলিয়ে বলে বেড়াচ্ছে সে আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হোক এটা চায় না। এ কথা বলে বলে সে আমেরিকা কিংবা দিল্লির নিকটে নিজেকে বিশ্বস্ত হিসাবে জাহির করছে আমার আপনার ভোটের সমর্থন নিয়ে। আমার আপনার ক্ষমতাকে ব্যবহার করছে সে, আমার আপনার কারণে আজকে সে ইসলামের বিপরীতে, আল্লাহর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে, শরিয়া আইনের বিরুদ্ধে, এদেশের জনগণ 92% মুসলমানের ম্যান্ডেটের মানসিকতার বিরুদ্ধে, তাদের চাহিদার বিরুদ্ধে, ইসলাম ও ঈমানের বিরুদ্ধে আজকে দাঁড়াচ্ছে। কার কারণে? আমার আপনার ক্ষমতা, বল তাকে দেওয়া হয়েছে, আমাদের সমর্থনের কারণে তারা এই কাজটা করছে। এখন বলুন, চোরকে যেমন চুরি করতে সহযোগিতা করলে সেও চোর হিসেবে সাব্যস্ত হয়, একজন খুনিকে যখন খুন করতে কেউ সহযোগিতা করে সেও যেমন খুনি হিসাবে সাব্যস্ত হয়, একজন ডাকাতকে সহযোগিতা করার কারণে সেও যেমন ডাকাত হয়, ঠিক তদ্রূপ একজন পাপিষ্ঠকে, একজন অপরাধীকে, একজন পচা অন্তরওয়ালাকে, একজন হিংস্র দানবকে সমর্থনের মাধ্যমে যখন ইসলাম বিদ্বেষ সে করতে থাকে, বলুন একজন ইসলাম বিদ্বেষীকে সমর্থন করার কারণে সেও কেন ইসলাম বিদ্বেষী, দ্বীন দ্রোহী, শরিয়া আইন বিরোধী, আলেম ওলামা বিরোধী, কোরআন হাদিস বিরোধী হিসাবে তাকে কেন সাব্যস্ত করা হবে না? আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তোমরা পরস্পর সৎ কাজে সহযোগিতা করো, বিররি ওয়াত তাকওয়া, যেখানে আল্লাহর ভয় আছে এবং যেখানে কল্যাণ নেকি আছে সেই কাজে তোমরা পরস্পর সহযোগিতা করো। এখন শরিয়া আইন প্রতিষ্ঠা করার মানসিকতা যাদের আছে তাদেরকে সহযোগিতা করা, এটা হলো বিররি ওয়াত তাকওয়ার পথে আপনার সহযোগিতা করা।
আর যারা শরিয়া আইন চায় না, যারা বলে আমরা শরিয়া আইন চাই না, শরিয়া আইনে বিশ্বাসী নই, যারা মুসলমানদেরকে জঙ্গি বলে সন্ত্রাস হিসেবে প্রমাণ করে, যারা ইসলামকে সন্ত্রাসী কর্ম হিসাবে চালায়, যারা দিল্লি অথবা ওয়াশিংটনকে খুশি করার জন্য কিছু ভোট এবং নোটের কারণে আল্লাহর দ্বীন শরিয়া আইনকে তুচ্ছ করে, যারা দাড়ি টুপিওয়ালাদেরকে মৌলবী বলে ঠাট্টা করে, বিদ্রুপ করে, তাদেরকে সমর্থন করা অর্থ হলো সুস্পষ্ট। তাদেরকে সমর্থন করার অর্থ হলো যে ইসিম আল উদওয়ান, অবাধ্যতা, আল্লাহর অবাধ্যতা এবং পাপাচারকে সহযোগিতা করার সুস্পষ্ট নামান্তর। অথচ আমার আল্লাহ বলেছেন ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা কখনো অবাধ্যতা এবং পাপাচারকে সহযোগিতা করো না, অর্থাৎ তাদেরকে সহযোগিতা করা হারাম। এরপরে আল্লাহ বলছেন ওয়াত্তাকুল্লাহ, আমার এই হুকুমের ব্যাপারে তোমরা আল্লাহকে, অর্থাৎ আমাকে, আল্লাহ বলতেছেন আমাকে ভয় করো, সাবধান, আমার এই হুকুমকে লঙ্ঘন করো না, সবসময় সৎ এবং নেকির কাজ এবং তাকওয়াকে তোমরা সাহায্য করো। যাদের তাকওয়া রয়েছে, যারা আল্লাহর কথা বলে, আল্লাহর ভয়ের কথা বলে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কথা বলে, তাদেরকে সহযোগিতা করো। সাবধান, যারা আল্লাহ বিরোধী, আল্লাহ দ্রোহী, দ্বীন বিদ্বেষী, যারা শরিয়া আইন তথা কোরআনের বিধান তথা আল্লাহর আইন তথা কোরআনকে অস্বীকার করে, কোরআনকে অবিশ্বাস করে, কোরআনকে প্রতিষ্ঠিত হতে দিতে চায় না, তাদেরকে তোমরা সাহায্য করো না। এরপরে আল্লাহ বলছেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয়ই আল্লাহ তাআলা বড় কঠিন আযাবদাতা। আল্লাহ তাআলা যে পরিণতি তোমার জন্য রেখেছে এটা বড় কঠোর। ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, শাদীদুল ইকাব, তিনি শাস্তি দেওয়ার ক্ষেত্রে অত্যন্ত কঠোর। এটা দুনিয়ার শাস্তি, আখিরাতের শাস্তি। অতএব যারা আল্লাহকে অর্থাৎ আল্লাহর দ্বীনকে সহযোগিতা করবে, যারা সত্যিকারে ইসলামকে সহযোগিতা করবে, শরিয়া আইন প্রতিষ্ঠিত করার চেষ্টা করবে, যাদের মধ্যে তাকওয়া আছে, যাদের মধ্যে দ্বীন আছে, নেকির প্রত্যাশা আছে, নবীর সুন্নাত ও আদর্শ প্রতিষ্ঠার ইচ্ছা আছে, তাদেরকে সহযোগিতা করা অর্থাৎ তাদেরকে ভোট দেওয়া, সমর্থন করা অর্থ হলো সরাসরি আপনি আল্লাহকে সহযোগিতা করলাম, আল্লাহর দ্বীনকে সহযোগিতা করলাম, নেকি এবং তাকওয়ার পথে আমরা সহযোগিতা করলাম, অর্থাৎ তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, আল্লাহ যে আদেশ করেছেন সেটাকে আমরা মানলাম। আর আমরা যদি এটার ভিন্ন করি, যারা আল্লাহর দ্বীন বিরোধী, কোরআন বিরোধী, শরিয়া আইন বিরোধী, শরিয়া আইন প্রতিষ্ঠার ইচ্ছা যাদের অন্তরের মধ্যে ছিটে ফোটাও নেই, বরং যারা দিল্লি এবং ওয়াশিংটনকে খুশি করতে গিয়ে শরিয়া আইনের বিরোধিতা করে, তাদেরকে সহযোগিতা করা হলো কাফেরদেরকে সহযোগিতা করা, দিল্লিকে সহযোগিতা করা, ওয়াশিংটনের কাফেরদেরকে সহযোগিতা করা। অতএব খুব সুস্পষ্ট কথা, যদি এরকম হয় তাহলে মনে রাখবেন ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহ পাক আমার আপনার জন্য যদি আমরা কখনো অন্যায়, পাপাচার এবং দ্বীনদ্রোহী, ইসলামদ্রোহী, শরিয়া বিরোধীদেরকে সহযোগিতা করি, সমর্থন করি, আর আমার আপনার ভোটের মাধ্যমে যদি তারা ক্ষমতায় এসে এদেশে ইসলাম বিরোধী কার্যকলাপ করে, মানুষের উপরে জুলুম করে, দেশের টাকা লুটপাট করে, চাঁদাবাজি করে, দখলদারি করে, তাহলে মনে রাখবেন এর দায়ভার থেকে আপনি কখনো মুক্ত নয়। কারণ আমার আপনার একদিনের ক্ষমতা ভুল প্রয়োগের ফলে, ভোটটা ভুল জায়গায় দেওয়ার ফলে, ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক, ভুল ভোট দেওয়ার ফলে 5টা বছর ধরে তারা আমাদের উপরে, মুসলমানদের উপরে, সাধারণ জনগণের উপরে, ইসলামের উপরে, কোরআন হাদিসের উপরে, শরিয়া আইনের উপরে তারা জুলুম করবে। এই জুলুমের ভাগীদার আপনিও হব যদি তাদেরকে সমর্থন দেই। খুব খোলামেলা কথা, এটা আল্লাহর কথা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বলেছেন যে আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলি, যারা খারাপ কাজ, ভালো কাজ, যে কাজকে সমর্থন করবে তারা সে কাজের প্রতিদান পাবে, তারা তাদের মতোই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও ঠিক
এরকম কথা আমাদের সামনে বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। খুব সতর্ক হই, খুব সতর্ক হই। মনে রাখবেন, আয-যুলমু যুলুমাতু ইয়াউমিল কিয়ামা, জুলুম এটা কিয়ামতের দিনে জুলুম হিসেবে সাব্যস্ত হবে। জুলুমাত, অন্ধকার আসবে, এমন অন্ধকার যে অন্ধকারে জান্নাতের রাস্তা খুঁজে পাওয়া অসম্ভব। এজন্য জালেমকে সহযোগিতা করা এটা জুলুম, জালেমের পক্ষ নেওয়া এটা জুলুম, জালেমকে ভোট দিয়ে সমর্থন করে তাকে ক্ষমতায় বসিয়ে মানুষের উপরে জুলুম করার রাস্তাকে প্রশস্ত করা, উন্মুক্ত করা, এটার থেকে বড় জুলুম আর কি হতে পারে? এজন্য সাবধান। আমি আপনি কখনোই জুলুমের ভাগীদার হব না, কখনোই জুলুমের ভাগীদার হব না। আমি আপনি কখনোই অন্যায়কে সমর্থন করব না, কখনোই নয়। বরং যারা নেকের পথে, যারা কল্যাণের পথে, তাদেরকেই আমি আপনি সমর্থন করব। আমি কোনো দল বা কোনো গোষ্ঠী, কোনো গোত্রকে আমি এখানে চিহ্নিত করছি না, নির্দিষ্ট করছি না। কথা ভালো করে বুঝতে হবে, যে দলে হোক। আমি তো এখনো বলি, যদি ভবিষ্যতে এমন হয় যে পতিত স্বৈরাচার আওয়ামী লীগ এরাও যদি আবার তওবা করে জাতির কাছে ক্ষমা চায়, এবং ক্ষমা চেয়ে তারাও যদি আবার পুনরায় এসে, মনে করুন পুরুষের নেতৃত্বে এসে তারা যদি এদেশে ইসলামী হুকুমত কায়েম করতে চায়, কোরআনের বিধানকে কায়েম করতে চায়, শরিয়া আইনকে কায়েম করতে চায়, এবং নিজেদের বাস্তব অবস্থাও এমন হয় সকল নেতাদের যে না, আসলে তাদের দ্বারা শরিয়া আইন প্রতিষ্ঠা সম্ভব, তাদের লেবাসে, পোশাকে, কথায়, কাজে যদি জাতি বুঝতে পারে যে না, এরা শরিয়া আইন প্রতিষ্ঠা করবে, তাদের মধ্যে আলেম ওলামারা থাকে এবং সত্যিকার অর্থে তাদের ভাব ভঙ্গিতে বোঝা যায় না তারা শরিয়া আইন প্রতিষ্ঠা করবে, তাহলে তারা যদিও এখন স্বৈরাচার এবং অপরাধী, এবং ভবিষ্যতে যদি তারা ক্ষমা চায় এবং আল্লাহর কাছে আসে, আমাদের জাতির কাছে এসে ক্ষমা চায়, এবং পুনরায় তারা যদি শরিয়া আইন প্রতিষ্ঠা করার জন্য জাতির কাছে সহযোগিতা চায়, তখন তাদেরকে জাতির জন্য সহযোগিতা করা জরুরি। এটা আমি কেন বললাম? এটা হবে না, আসলে এটা সম্ভব নয়। তাদের মধ্যে সেই রক্ত, সেই বিবেক এটা নেই, এটা হবে না। কিন্তু আমি শুধু উদাহরণ দিলাম এজন্য যে আমি কোনো দলকে চিহ্নিত করছি না, বরং এটার জন্য যে কোনো দল উন্মুক্ত। যারা শরিয়া আইন চাইবে এবং তাদের চলাফেরা, চালচলন, কথাবার্তা শরিয়ার মুআফিক হবে, শরিয়া অনুযায়ী হবে, আল্লাহর রসুলের বাতলানো পথ অনুযায়ী হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী তাদের পথ চলা হবে, তাদের মুখের বুলি তাদের বুকের সঙ্গে যদি মিলে, তাদের কথা আর তাদের কাজ যদি আমরা দেখতে পাই বাস্তবেই সত্য, এবং জাতি যদি অনুভব করে, যদি বুঝতে পারে যে না ঠিক আছে, এই লোকগুলা, এই ব্যক্তিরা, এদের দ্বারা ইসলামী হুকুমত সম্ভব, শরিয়া কায়েম করা সম্ভব, তাহলে তাদেরকে ভোট দিবে, সমর্থন দিবে। সে যে দলই হোক, সে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামায়াতে ইসলামী হোক, চরমনাই হোক, ইসলামী আন্দোলন হোক, খেলাফতে মজলিস হোক, অথবা যেই হোক, যাদের উপরে মানুষের আস্থা হবে এবং আসলেই বাস্তবসম্মত বুঝে আসবে যে না, এরা শরিয়ার কথা বলে এবং এরা শরিয়াকে ফলো করে এবং শরিয়াকে মানে, তখন তাদেরকে সহযোগিতা করা আমার আপনার জন্য জরুরি। যদি শরিয়া আইন প্রতিষ্ঠিত এক দুটো গ্রুপ রয়েছে, একদল শরিয়া আইন চায়, শরিয়ার কথা বলে এবং তাদের দ্বারা শরিয়া আইন প্রতিষ্ঠিত হওয়া সম্ভব বলে আমরা মনে করি তুলনামূলকভাবে বেশি, আর এক দল যারা শরিয়া আইনের বিপক্ষে, তারা শরিয়ার কথা বলে না, বরং শরিয়াকে অমান্য করে এবং শরিয়া আইন প্রতিষ্ঠিত হোক তারা এটা চায় না, কামনা করে না, বরং তারা বলে আমরা চাই না যে শরিয়া আইন প্রতিষ্ঠিত হোক, আমরা শরিয়া আইনে বিশ্বাসী নই, এ কথা তারা বলে। এই যে দুটো গ্রুপ আপনার সঙ্গে রয়েছে, আমার আপনার সামনে জন্য অপরিহার্য হলো যারা শরিয়ার কথা বলে এবং শরিয়া মোতাবেক তাদের লেবাস পোশাক, তাদের কথাবার্তা, চালচলন রয়েছে, তাদেরকে সমর্থন করা আমার আপনার জন্য লাজেম, আবশ্যক, জরুরি এবং ফরজ দায়িত্ব। কারণ ভোট আমানত, আর সেই আমানতকে সঠিক স্থানে দেওয়া আমার আপনার জন্য অপরিহার্য। পক্ষান্তরে যারা শরিয়ার কথা বলে না এবং শরিয়ার বিরোধী, যারা শরিয়া আইনের
বিপক্ষে অবস্থান, যারা সুস্পষ্টভাবে বলে আমরা শরিয়া আইনের পক্ষে নই, আমরা শরিয়া আইনে বিশ্বাসী নই, আমরা শরিয়া আইন প্রতিষ্ঠিত হোক এটা আমরা চাই না, যারা এই কথা বলে তাদেরকে ভোট দেওয়া, সমর্থন দেওয়া এটা জায়েজ নাই, এটা হারাম, এটা হারাম। যদি তারা তওবা না করে এবং শরিয়া আইন প্রতিষ্ঠার পক্ষে না আসে আর শরিয়া আইনের পক্ষওয়ালাদেরকে বাদ দিয়ে তাদেরকে ভোট দাও, এটা বৈধ নয়, এটা বৈধ নয়। সুতরাং স্পষ্টভাবে চিন্তা করুন, অনুধাবন করুন, বোঝার চেষ্টা করুন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে মগজ দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, চিন্তা চেতনা দিয়েছেন। আমি আপনি অবলা জানোয়ার বা কোনো পশু পাখি নই যে কিচ্ছু বুঝি না, ভালো মন্দ বুঝি না, শুধু খাই দাই আর বাথরুমে যাই, এগুলো আমাদের কাজ। নো, নেভার, ইট ইজ নট পসিবল ফর আস, বাট ইট ইজ আওয়ার ডিউটি, ইট ইজ আওয়ার ডিউটি টু সেভ ইসলাম and to try for Islam. সুতরাং আমাদেরকে কখনোই নিজেদেরকে অবলা জীবের মতো ছেড়ে দিলে চলবে না। আমাদের বুঝতে হবে যে কোন গ্রুপকে আমরা সমর্থন করব। যারা ইসলামের পক্ষে কাজ করবে, যারা ইসলামের কথা বলবে, যারা শরিয়া আইনের পক্ষে কাজ করবে, যাদের দ্বারা দুর্নীতি, চাঁদাবাজি, দখলদারি এবং সমস্ত প্রকার অনৈতিকতার পক্ষে যাদের অবস্থান হবে, আমরা তাদেরকে অবশ্যই তাদেরকে সমর্থন করব, তাদেরকে সহযোগিতা করব, তাদেরকে ভোট দিব। আর যারা ইসলামের বিপক্ষে কথা বলে, মুসলমানদের বিপক্ষে কথা বলে, মুসলমানদেরকে মৌলবাদী বলে যারা ঠাট্টা করে, কটাক্ষ করে, বিদ্রুপ করে, শরিয়া আইনের বিপক্ষে যারা অবস্থান নেয়, যারা দুর্নীতি করে, যাদেরকে আমরা দুর্নীতিবাজ হিসাবে চিনি, যারা পরীক্ষিত সন্ত্রাসী, চাঁদাবাজ, আপনি জানেন, জেনে শুনে যদি তাদেরকে সমর্থন করেন, মনে রাখবেন আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। যদি তোমরা কোনো অন্যায়কে সমর্থন করো, কোনো পাপাচারকে সমর্থন করো, যদি তোমরা কোনো অবাধ্যতাকে সমর্থন করো, তাহলে তোমরা অবশ্যই, তোমাদের জন্য রাখা হয়েছে কঠিন আযাব, সেটা দুনিয়াতে আখিরাতে। দেখেন না কেমন আযাব, 16টা বছর ধরে 71-এর চেতনার নামে মিথ্যা বুলি আউড়িয়ে এদেশের মানুষের 16 কোটি মানুষের উপরে নির্মমভাবে নির্যাতন চালিয়েছে। আলেম ওলামাকে বন্দি করে আয়না ঘরে রেখেছে, উলঙ্গ করে তাদেরকে সেই বর্বর আইয়ামে জাহিলিয়াতকে ছাড়িয়েছে। নমরুদ ফেরাউনের সমস্ত অবস্থানকে সে উপরে ফেলে দিয়ে তাদের থেকেও সে উপরে গিয়ে জুলুম করেছে। এদেশের মানুষকে শাস্তি দেওয়ার জন্য, স্টিম রোলার চালানোর জন্য, অত্যাচারের স্টিম রোলার চালানোর জন্য আয়না ঘর প্রতিষ্ঠিত করেছে। মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারতো না। খতিব সাহেব মেম্বারে বসে একটু স্বাধীনভাবে কথা বলবে কোরআন হাদিসের, তা পারতো না। তাদেরকে ধরে নিয়ে নির্মমভাবে নির্যাতন করা হতো। এগুলো কি মনে নেই? কত প্রতাপশালী ক্ষমতা, কত ক্ষমতার অধিকারী, মুহূর্তের মধ্যে দিনকে দিন, রাতকে রাত বলে চালিয়ে যেত। মুসলমানদেরকে জঙ্গি বলে চালাতো, মৌলবাদ বলে চালাতো, শুধু দিল্লিকে আর ওয়াশিংটন আর পশ্চিমাদেরকে খুশি রাখার জন্য। দাড়ি টুপিওয়ালাদেরকে অপমান হেনস্থা করা হতো। সেই 16 বছরের জুলুম নির্যাতন আর সেই ক্ষমতার বাহাদুরি আল্লাহ পাক দেখিয়েছেন যে ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহ তাআলার শাস্তি বড় কঠিন। দেখুন 36 দিনের বিপ্লবের দিনে হাসিনার জন্য, স্বৈরাচার হাসিনার জন্য কয়েকটা মুহূর্ত অনেকবার তার সুযোগ কিন্তু সে পেয়েছে ক্ষমা চাওয়ার, টিকে যাওয়ার, অথবা সে যদি এমনও এসেছে সে যদি ক্ষমতা ছেড়ে দিত ওই সময়, তখন তাহলে অন্তত পক্ষে দেশের মানুষের সামনে ভোটাধিকার নিয়ে দাঁড়াতে পারত। ছিল, তাদেরকে ছাত্ররা সুযোগ দিয়েছিল। হ্যাঁ, সে যদি আগে ক্ষমতা ছেড়ে দিত বা তার কিছু মন্ত্রীদেরকে সে ছাঁটাই করত, তাহলে সে থেকে যেত ক্ষমতায়। কিন্তু সে করেনি, কারণ আল্লাহ তাআলার ইলমের মধ্যে অন্য কোনো চিন্তা ছিল। আল্লাহ কোরআনে কারিমের সূরা আত-তারিকের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহহিলিল কাফিরিনা আমহিলহুম রুওয়াইদা। আরে ষড়যন্ত্রকারীরা, পাপীরা, কাফেররা তারা চক্রান্ত করে, আর আল্লাহ বলেন আর আমিও কৌশল অবলম্বন করি। মনে রেখো, তাদের সমস্ত ষড়যন্ত্রগুলোকে আমি ধুলায় মিশিয়ে দিয়ে আমার কৌশলকে আমি বাস্তবায়ন করি। স্বৈরাচারের ওই সমস্ত কৌশলকে আল্লাহ ভুলুণ্ঠিত করে আল্লাহ তাআলা এমন পথের দিকে নিয়ে গেছে স্বৈরাচারকে যে 36 দিনের আন্দোলনের শেষ পর্যায়ে স্বৈরাচারের আর ব্যাকে
পিছনে ফেরার রাস্তা ছিল না। আল্লাহ পাক এমন একটা গন্তব্যে তাদেরকে নিয়ে গিয়েছে যে শুধু স্বৈরাচার নিজে নয়, বরং তার তল্পিতল্পা সহ, তার জ্ঞাতি গোষ্ঠী সহ, তার সমস্ত দলীয় নেতাকর্মী সহ পুরা দেশটাকে শূন্য করে দিয়ে আওয়ামী শূন্য দেশে পরিণত করতে আল্লাহ তাআলা এমন একটা সিচুয়েশন, এমন একটা অবস্থা, এমন একটা প্রেক্ষাপট তৈরি করছেন যে ওদের আন্ডা বাচ্চা ছাও সব সহ যেন দেশ থেকে বিতাড়িত হয়। দেখেননি? এটা শিক্ষা, এটা মানুষের জন্য শিক্ষা যে ওই সময় কিন্তু তারা সব সহ পালাতে বাধ্য হয়েছে। এই জন্য বলে যে ঘুড়ি মানুষকে, আল্লাহ পাক বলেন ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, আল্লাহ মানুষকে ছেড়ে দেন, সুযোগ দেন। যত উপরে যে যত বাড়ে তার শাস্তিটা তত তীব্র হয়। নাসিরউদ্দিন সাহেব গোপালগঞ্জি যুক্তিবাদী, তিনি ওয়াজের মধ্যে বলেন মানুষকে যত উপরে, যে যত উপরে ওঠে, আল্লাহর সীমাকে যত বেশি লঙ্ঘন করতে থাকে তার শাস্তিটা তত বেশি তীব্র হয়। যত আকাশে আসমানে উঠতে থাকে তাকে আল্লাহ যখন আসমান থেকে ফেলে তখন ব্যথাটা কিন্তু তত বেশি হয়। এই স্বৈরাচার তারা অনেক উপরে উঠছিল, জুলুমের নির্যাতনের চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল, যার কারণে আল্লাহ পাক তাদের শাস্তিটা এত তীব্র দিয়েছেন যে তাদের শাস্তিটা এত মারাত্মক হয়েছে জাতি এটা কোনোদিন ভুলবে না। যে আসমান থেকে এত জোরে ফেলেছেন, সারা বিশ্ব সেই আওয়াজ টের পেয়েছে, তাদের পতনের আওয়াজটা সারা বিশ্ব টের পেয়েছে। যদি তাদের পতনটা খুব সীমিত হতো, দেখা যেত তাদের কিছু মন্ত্রীকে ফেলে দিয়েছে শেখ হাসিনা, ওই সময় কিছু মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীকে ফেলে দিত, তাহলে কিন্তু তাদের নামতে হতো না, জাতি বিশ্ব জানতো না। কিন্তু আল্লাহ পাক তার ইলমের মধ্যে রয়েছেন ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুওয়াইদা। আল্লাহ পাকের ইলমের মধ্যে আল্লাহ রেখেছেন না, আমি তাদেরকে এভাবে ছাড়বো না, এই সংক্ষিপ্ত রূপে আমি তাদেরকে ছাড়বো না, আমি তাদেরকে বাড়তে দিয়ে এসে দেখি কত দূর উঠে। তারা আসমানের বাড়তে বাড়তে জুলুমের শীর্ষ চূড়ায় তারা পৌঁছে গিয়েছে। আমি তাদেরকে এমন জোরে তাদের পতন ঘটাবো যেই পতনের আওয়াজ গোটা বিশ্ব, আসমান, জমিন সবাই শুনতে পায়। ঠিক সেই ঘটনাই ঘটেছে। অতএব যারা এখন নতুনভাবে নির্বাচিত হওয়ার লালসায়, ক্ষমতায় যাওয়ার লোভে, নতুনভাবে ক্ষমতার মসনদে বসার জন্য যাচ্ছে তাই করছেন, দেখলাম কিছু ইসলামী, নাম সর্বস্ব ইসলামী দল, হেফাজতে ইসলাম সংশ্লিষ্ট কিছু ইসলামী দল, নাউজুবিল্লাহি মিন জালিক, তাদের মুখের যে ভাষা এখন চলতেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, হেফাজতে ইসলামের মধ্যে এই ধরনের নেতারা ছিল, এটা ভাবতে এখন কষ্ট লাগে, আফসোস হয়, ঘৃণা লাগে। এদের কারণে হেফাজতে ইসলামের আজকে 12টা বেজেছে। এজন্য মনে রাখবেন, যারা ক্ষমতা আসতে চাচ্ছেন, শেখ হাসিনার পতন থেকে শিক্ষা নিন। যত বাড়বেন আওয়াজ তত তীব্র হবে, যন্ত্রণা তত মারাত্মক হবে। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহ তাআলা যে কত কঠিন শাস্তি দেন তা সেটা প্রমাণিত হবে। অতএব আবার শেষ কথায় সেই শুরু কথা আমি আনি। আল্লাহ তাআলা বলেছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। তোমরা যারা ন্যায় চায়, ইনসাফ চায়, কল্যাণ চায়, নেকি চায় এবং যাদের মধ্যে আল্লাহর ভয় আছে তাদেরকে সহযোগিতা করো। যারা শরিয়া আইন চায়, যারা এদেশে ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, যারা নিজেরাও ইসলামকে মানে, যাদের মধ্যে আল্লাহর ভয় আছে, যারা শরিয়া আইনের কথা বলে, যারা আলেম ওলামাকে সম্মান করে, মসজিদ মাদ্রাসাকে ভালোবাসে, যারা তলেবুল এলেম ওলামা ইকরামকে ইজ্জত করে, যাদের অন্তরের মধ্যে নবী রাসূলের, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের প্রিয় নবীর আদর্শ রয়েছে এবং আদর্শকে বাস্তবায়ন করতে চায় এবং সেই আদর্শের কথা বলে, তাদেরকে সমর্থন করা, তাদেরকে ভোট দেওয়া, এটা মুসলমানের জন্য জরুরি, আবশ্যক। আর যারা শরিয়া আইনের বিপক্ষে অবস্থান নেয়, যারা শরিয়া আইনকে চায় না, যারা বলে আমরা শরিয়া আইনে বিশ্বাসী নই, যারা বলে আমরা চাই না এদেশে শরিয়া আইন প্রতিষ্ঠিত হোক, যারা বলে আমরা শরিয়া আইনের পক্ষে নই, যারা চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, দখলবাজি করে, যারা এদেশের আমানতের খেয়ানত করে, যারা মানুষের উপরে জুলুম করে বা জুলুম করবে বলে মনে হয়, তাদেরকে সমর্থন করা মানে নিজে সেই জুলুমের মধ্যে সামিল হওয়া। অন্যায়কে সমর্থন করা অন্যায় করার সমান। কারণ আমার আপনার একদিনের ক্ষমতা, একদিনের ভোটাধিকারের বলে সে 5টা বছর ধরে জাতির উপরে নির্মম নির্যাতন চালায়। অতএব সাবধান, অতএব সাবধান, আমি আপনি যেন জালেম না হই। আয-যুলমু যুলুমাতু ইয়াউমিল কিয়ামা।
এই আজকের একদিনের জুলুম আমার আপনার জন্য কিয়ামতের ময়দানে একেবারে নিকাশ কালো অন্ধকারে পরিণত হবে, যে অন্ধকারের মধ্যে মুক্তির রাস্তা পাওয়া যাবে না, জান্নাতে প্রবেশের কোনো পথ পাওয়া যাবে না, চিরস্থায়ী জাহান্নামের মধ্যে আমাদেরকে ঢুকতে হবে। খুব সাবধান। এজন্য আমরা নিজেদেরকে জালেম হিসেবে সাব্যস্ত করব না। 500 বা 1000 টাকা বা 10,000 টাকার বিনিময়ে নিজের সমর্থন বিক্রি করে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষিপ্ত হব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝ দান করেন এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করেন, এবং কল্যাণ ও নেকি এবং তাকওয়ার উপরে এবং যারা শরিয়া আইন চায় তাদের পক্ষে সমর্থন করা এবং তাদের পক্ষে কাজ করা এবং অন্যদের মেন্টালিটি মানসিকতা প্রস্তুত করার মতো তৌফিক আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।